আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না। স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট, সেইটারে আমি বানালাম এমব্রয়ো, ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে, তাই না? কালো কালো দেখা যায় না? আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। হাত পা তো দূরের কথা, ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, কিচ্ছু ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন। এরপরে আমরা হয়ে গেলাম ফেটাস, ডেভেলপড স্টেজ। 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের রুহের ফুৎকার দিলেন, আমার হার্ট দিলেন, আমার লাংস দিলেন, আমার গল ব্লাডার দিলেন, আমার কিডনি দিলেন, আমার লিভার দিলেন, আমার ইন্টেস্টাইন দিলেন, আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন। আমার কলবের এই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। আল্লাহ বললেন এই কলবটা সব চাইতে দামি অঙ্গ, কলবের মধ্যে জিকির ভরতে হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির। অনেকেই কলবের ভেতরে ভরে আয়না, আছে না নাই? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেল্লা কাবা আহেনার কারিগর, আয়না বসাইয়া দে মোর। তোর বাবার কলবেই তো আয়না নাই, তোরে কি আয়না দিবে বেটা? বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে? বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল। দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এই আয়াতটা যখন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবীর ডান হাত সাইয়েদনা আবু বকর পড়তেন, তিনি শুধু কান্না করতেন, চোখের পানি ফেলতেন আর বলতেন লাইতাহা তাম্মাত, হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, কিছুই যখন ছিলাম না, এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো। লা নাবতালি ওয়ালা নালিদ, জন্মগ্রহণ করতাম না, পরীক্ষার সম্মুখীন হতাম না, জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো। এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল। এরপর আল্লাহ বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নুতফা থেকে তৈরি করেছি। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটাকে মিলিয়ে দিল কে? জরায়ের ভিতরে সেট করলো কে? আল্লাহ বললেন ফি কারারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে, যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই, কিন্তু 9টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তোরে দিছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি, যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে? এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায়। দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই? যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের, ঠিক কি না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিলেন, বিশ্বনবী 3 বছর জেলে বন্দী ছিলেন। শিয়াবে আবি তালেবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না, ঠিক কি না? আল্লাহ বললেন নাবতালি, তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের হানি ঘটিয়ে, প্রাণ নাশের হুমকি দিয়ে। ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? আমরা কোরআনের কথা বলেই যাব, কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব, ঠিক কি না? আল্লাহ বললেন সামিআন বাসীরা, এরপরে তোরে আমি চক্ষুষ্মান বানালাম,
তোকে আমি কান দিলাম, চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম, চোখ আমাদেরকে দান করেছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক না? নেয়ামত আর নেয়ামত এই দু চোখ দিয়ে দেখি। এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? ঠোঁট দেই নাই? চোখ দিয়েছে কে? আল্লাহ। কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই? যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা। 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এই চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনে দেখি, আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি। ঠিক কিনা? ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না, কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলোকেও দেখা যায়। ঠিক কিনা? এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যদ্দূর আছে, কমসে কম তার 20 গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে। ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই, একটা লাইট এসে রিফ্লেক্ট করে, সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে রেটিনা থাকে। কি থাকে? এই রেটিনাতে যে নক করে, নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে, ভিজুয়াল এরিয়া, ভিশন এরিয়া, ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায়। তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি। এই দেখার জন্য কত কিছু হয়ে গেল, কিন্তু আমরা টের পাই না। 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময়, 1 মাইক্রোসেকেন্ড, তারও কম সময়, 1 ন্যানো সেকেন্ডে আমরা তাকাই আর দেখি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কান দিলেন, সাউন্ড ওয়েভ তৈরি হয়, শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে। এগুলোকে বলে ইয়ার ক্যানেল। এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে। অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন? মা খালাকতা হাদা বাতিলা। আল্লাহ কোনো কিছু এমনি এমনি দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এমনি এমনি না, এই যে কানের ভেতরে পেছানো পেছনে এগুলো আমরা যেন ঠিকঠাক ভাবে শুনতে পাই, এজন্য দিয়েছেন। সাউন্ড, শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয়। আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান, কিচ্ছু শুনতে পাবেন না। কান কাটা রমজান শুনছেন? ছোটবেলা আমরা শুনতাম কান কাটা রমজান। তো এই কান যদি আপনি কেটে দেন, আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না। এটা এয়ার ক্যানেল। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে। ঢুকেই এয়ার ড্রাম আছে, এয়ার ড্রামে এটা নক করে। মানবদেহের সবচেয়ে 206টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে। এটার আবার 3 ভাগ, আউটার এয়ার, মিডল এয়ার, দ্য ইনার এয়ার। 3টা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে, ওই স্নায়ুতে যে নক করে, এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা। তোকে আমি চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই, তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম। আমাদেরকে রাস্তা দেখাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে দিলেন এটা ডান পথ, এটা বাম দিক। ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি, বাম পথে যাবি তো জাহান্নামে যাবি। ঠিক কি না?